সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিন ধরে মার্কিন নাগরিক অ্যাপস্টাইনের বিভিন্ন কেলেঙ্কারির ভিডিও দেখতে দেখতে পুরাই মাথা নষ্ট। ছোট ভাই বোন যার সাথে যেখানেই দেখা হচ্ছে একই আলোচনা, যারা আমাদের সহকর্মী কলিগ সবারই একই আলোচনা, এবং সবাই জাতি হিসেবে আমেরিকানদের এত গালাগাল করতেছে এবং তাদের মনের যে অভিব্যক্তি যার যেভাবে সম্ভব সে সেভাবে প্রকাশ করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গত 2 দিন আগে আপনারা অনেকেই যারা একটু পেপার পত্রিকা পড়েন বা ফেসবুকে একটু আপডেটেড থাকেন তারা দেখেছেন কি না যে বাংলাদেশের একজন বিমান বাহিনীর একজন পরিচালক বা তারও ঊর্ধ্বতন যে পদগুলো রয়েছে সেরকম একটি পদের একজন ব্যক্তি এবং তার ওয়াইফ দুজনেই গ্রেপ্তার হয়েছে একজন শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায়ে। এবং ওই বাচ্চাটার ভিডিও কেউ কোথাও তার মুখটা না ঢেকেই বিভিন্ন জায়গায় প্রকাশ করছে এবং তার চেহারাটা এত বিভৎস হয়ে গেছে, অর্থাৎ নির্যাতন পেতে পেতে তার যে একটা শিশুসুলভ চেহারা, আসলে তার সে যে মানুষ না অন্য কোনো প্রাণী এটা বোঝা খুব কঠিন। এবং এই বিমান বাহিনীর এমডি কিন্তু একজন বাঙালি। আমি দেখলাম না খুব মানে এই যে যারা আমাকে এই যে অ্যাপেস্টাইন নামক যে ব্যক্তি এনাকে নিয়ে যারা কোশ্চেন করতেছে বা আলোচনা করতেছে এর মধ্যে অনেকে এই নিউজটা পড়েও নাই। এবং এই বাচ্চাটাকে তারা ঠিকমতো খাবারও দিত না এবং দেখলাম তার গলায় ঠিক এই জায়গায় একটা ফাঁড়া দাগ এবং তার বিভিন্ন জায়গায় মাংস নাই, তার মাথায় আঘাত, মুখে আঘাত, গলায় আঘাত। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাপেস্টাইনকে নিয়ে এত কথা হচ্ছে, তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সে চাইল্ডদেরকে অ্যাবিউজ করেছে এবং তার সাথে সে হচ্ছে যেহেতু একজন ফাইন্যান্সার, তার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের হোমরা চোমরা ব্যক্তিদের ওঠা বসা আছে। তো আমেরিকানদের নিয়েই যে এত আলোচনা এত সমালোচনা, কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রতিনিয়ত যে চাইল্ড অ্যাবিউজের ঘটনা হচ্ছে, নারী নির্যাতনের ঘটনা হচ্ছে, আমরা কয়জন তার খবর রাখি? কিন্তু দেখেন আমেরিকান একজন অপরাধী, যেটা হচ্ছে একটা ব্যাকডেটেড নিউজ, অর্থাৎ এই লোক 2004-এরও আগে তার এই ধরনের যে ভিডিওগুলো বা নথিগুলো তখন প্রকাশ হয়েছে, সেই আমেরিকান অপরাধীদের নিয়ে আমাদের কত কিউরিসিটি। অথচ আমাদের দেশে যারা এরকম বাচ্চাদেরকে নির্যাতন করতেছে, বাচ্চাদেরকে অ্যাবিউজ করতেছে, আমাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ আছে যারা বাচ্চাদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। আমরা গৃহকর্মী রাখতেছি 15 বছর বয়সের নিচের বাচ্চাদেরকে, আমরা আমাদের কনস্ট্রাকশনের কাজে 18 বছরের নিচের ছেলেদেরকে দিয়ে কাজ করাচ্ছি, মেয়েদেরকে দিয়ে কাজ করাচ্ছি। এইগুলো নিয়ে দেখেন আপনার মাথায় কোনো টেনশন আছে? নাই। এবং যারা ওই এমডির বাসার কাজের মেয়ের ভিডিওটা দেখেন নাই তাদেরকে আমার অনুরোধ যে ওই ভিডিওটা দেখেন, যে ও একটু রুটি পেয়ে যেভাবে খাচ্ছে আপনি দেখলে বুঝবেন যে ওকে ঠিকমতো কয়েক বছর খাবারও দেওয়া হয় না। অর্থাৎ যে বাবা তাকে ওই বাসায় কাজ করতে দিছে, আমার কাছে মনে হয় সে একজন পশু। এবং যারা তাকে এইভাবে অত্যাচার করছে এবং তার যে এই যে একটা শিশু মানে একটা ফুলের মতো বাচ্চার চেহারা যখন একটা অদ্ভুত প্রাণীর মতো হয়ে যায়, তাকে এই জায়গায় নিয়ে আসতে যে অত্যাচার তারা করেছে, তারা পশুর থেকেও অধম। অর্থাৎ পশুরাও যদি এই বাচ্চাটাকে দেখে তারা লজ্জা পাবে। তো এই যে অ্যাপেস্টাইনকে নিয়ে এত লাফালাফি করতেছেন, কিন্তু আমরা বাঙালি হিসেবে, জাতি হিসেবে আমরা কেমন সেটা কি কখনো ভেবে দেখেছেন? একটু ভাবেন। আর অন্যের দেশের অপরাধীদের নিয়ে আলোচনা বন্ধ দেন। আপনার দেশে হাজার হাজার অপরাধী আছে, আপনার চারপাশে, আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার দেশে, আপনি সেইগুলা নিয়ে ভাবেন। অন্য দেশের আমেরিকার ওই একজন অপরাধীকে দিয়ে পুরা আমেরিকা আপনি এখানে বসে আলোচনা করলে কিছুই হবে না। নিজের দেশে যেগুলো হচ্ছে, নিজের দেশের বাচ্চাদেরকে রক্ষা করেন, নিজের দেশের মেয়েদেরকে রক্ষা করেন, তাহলে ওইটাই হচ্ছে আপনার প্রকৃত নাগরিক হিসেবে আপনার ডিউটি। অন্য দেশের মানুষকে নিয়ে এত আলোচনা এবং যে ঘটনাটি অনেক খারাপ সেই ঘটনাটিকে নিয়ে যদি আপনি আরও আলোচনা করেন, অর্থাৎ কি চাইল্ড অ্যাবিউজ করে তার মাংস খেয়েছে এটার প্রচারণা যদি আপনি আরও করেন, আলোচনা করেন, আর একজন অপরাধপ্রবণ মানুষ ঠিক ওই জিনিসটাকে অনুকরণ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দেশকে নিয়ে ভাবেন, নিজের পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবেন। অন্য দেশকে নিয়ে ভেবে আমাদের কোনো আসলে আদৌ আমাদের কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না। ধন্যবাদ সবাইকে।